কোন রাজনৈতিক বিশ্লেষণ কর্মীকে যদি তাকে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো জবাব দিতে পারবেন না। যদি কোনো মহাকাশচারীকে ভূগোল সংক্রান্ত জিজ্ঞাসা করা হয়, সে কোনো জবাব দিতে পারবে না। এক একজন এক একটা জ্ঞানে সামান্যতম অবদান রেখে পৃথিবীর মধ্যে স্মরণীয় হয়ে আছে। কিন্তু আমার আপনার নবী এমন নবী ছিলেন, এমন জ্ঞান, হিকমত, প্রজ্ঞা আল্লাহ তাআলা তার বক্ষের মধ্যে দিয়েছিলেন। পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞানের শাস্ত্র নাই, শাখা নাই, প্রশাখা নাই, উপশাখা নাই যেখানে আমার নবীজির বিচরণ নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি তার কাছে চিকিৎসা সম্পর্কে কোন তথ্য জানতে চান, আমার আপনার নবী হাদিসের মধ্যে তার উম্মতের জন্য চিকিৎসার ফয়সালা দিয়েছেন কিনা। যদি সামুদ্রিক কোন জ্ঞান আহরণ করতে চান, তা আমার নবীজির হাদিসের ভান্ডারের মধ্যে পাওয়া যাবে। যদি আপনি সৌর জগৎ সম্পর্কে জানতে চান, যখন পৃথিবী বিমান কিভাবে আকাশে উঠবে তা জানা ছিল না, তখন আমার নবী মহাকাশ নিয়ে আমাদেরকে তথ্য দিছে কি দেয় নাই? সৌরজগৎ নিয়ে তথ্য দিয়েছে, চন্দ্র নিয়ে তথ্য দিয়েছে। যখন পৃথিবীর মানুষ জানতো না যে একটা মানুষ কিভাবে আকাশে উঠতে পারে, এটা কোনোদিন সম্ভব নয়, মানুষের কাছে ছিল অসম্ভব, তখন আমার আপনার নবী শুধু আকাশ কেন, বায়ুমণ্ডল কেন, তিনি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করে এসেছে, তাও মাত্র একটা রজনীতে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী যতদূর পর্যন্ত সফর করেছেন একটা রজনীতে, তার ধারে কাছে এখনো পর্যন্ত কোন নাসার জ্ঞানী যেতে পেরেছে এবং তা পশ্চিমকালে সম্ভব। নবীজি যখন লক্ষ্য বিতরণ হলো, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি দুধ পান করার জন্য কিছু সময় ব্যয় করতেছিলেন। নবীজি বিকাল বেলা পাহাড়ের পাদদেশে বিচরণ করতেন। ছোট্ট ছোট্ট দুধ ভাইরা নবীজির সঙ্গে পাহারাদারে লাগতে থাকতেন। তারা খেলাধুলায় নিয়োজিত। হঠাৎ করে আসমান থেকে কে যেন আসলো, নবীজিকে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি জমিনে শুয়ে পড়েন। নবীজি জমিনে শুয়ে পড়লেন। নবীজিকে বলা হলো, আপনি চক্ষু বন্ধ করুন। নবীজি চক্ষু বন্ধ করলেন। ওই আগন্তুক লোকটি নবীজির কণ্ঠনালী থেকে নাভি হুল পর্যন্ত একটা রেখা টানলেন। এরপর নবীজি কিছু জানে না। যখন হুশ হলো, চতুর্দিক দিকে আওয়াজ আসলো। ছোট্ট ছোট্ট ভাইরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট গিয়ে বলে, মা, আপনার আদরের সন্তান মুহাম্মদকে কে যেন এসে তাকে ছিঁড়ে ফেলেছে, তাকে দুই ভাগ করে ফেলেছে, আমরা স্বচক্ষে দেখে এসেছি। হালিমাতুস সাদিয়া ছোট্ট কুটির থেকে বের হয়, পাগলের মতো দৌড়তে দৌড়তে সেই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ানো, তিনি বসা অবস্থায় বসে আছেন, নিশ্চয় কোনো কথা নাই, বার্তা নাই। ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, কি ব্যাপার, কি হলো? তখন নবীজি বললেন, হে মা, আমার নিকট কে যেন আসলো, আমাকে শুইতে বললো, আমি শুইলাম, আমাকে এখান থেকে এই পর্যন্ত টান দিল, এরপর আমার কিছু জানা নাই, আমার কিছু মনে পড়ছে না। বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ভালো করে লক্ষ্য করছেন, কোন রক্ত আছে কিনা, কোন আঘাতের দাগ আছে কিনা, কোন চিহ্ন আছে কিনা। না না, কিছু দেখা যায় না। এর পরক্ষণে হালিমাতুস সাদিয়া আমার আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে একটু বলো,
তোমাকে ঠিক করে শোয়ানোর পূর্বে তুমি যেরকম অবস্থা অবলম্বন করতে, যা অনুভব করতে, আর এখন যা অনুভব করো, এর মধ্যে কোনো তফাৎ আছে নাকি? অর্থাৎ সে জানতে চেয়েছিল তুমি কোনো অসুস্থ অনুভব করতেছো কিনা, তুমি কি ক্লান্ত অনুভব করতেছো কিনা, তোমার ভিতরে কোন ধরনের পরিবর্তন আসছে কিনা। তখন আমার আপনার নবী মাহালিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিকট বললেন, মাহালিনাতুস সাদিয়া, আমার ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই মা, তবে এতটুকু পরিবর্তন আমি দেখতে পাই, আমি আকাশের দিকে তাকাইলে আমি ওই নীল আকাশটা দেখতে পেতাম, আকাশের সূর্যটা দেখতে পেতাম, চন্দ্রটা দেখতে পেতাম। কিন্তু আমি যদি এখন আকাশের দিকে তাকাই, আল্লাহ সপ্ত আসমান ভেদ করে আরশ পর্যন্ত দেখতে পাই। হে মাহালিনাতুস সাদিয়া, আমার ভিতরে তেমন কোনো পরিবর্তন নাই, তবে আমি এমন একটা জিনিস এখন অবলম্বন করতেছি, আমি যদি সমুদ্রের দিকে তাকাই, আগে সমুদ্রের দিকে তাকালে, আগে জমিনের দিকে তাকাইলে আমি জমিন দেখতাম, মাটি দেখতাম, কিন্তু এখন আমি জমিনের দিকে তাকাইলে আমি জমিন দেখতে পাই, পাথর দেখতে পাই, পানি দেখতে পাই, এরপরে আমি আগুন পর্যন্ত দেখতে পাই। এই পৃথিবীর মধ্যে নবীজি প্রথম তথ্য দিয়েছেন যে এই ভূপৃষ্ঠ মাটি, মাটির নিচে পাথর আছে, পাথরের নিচে পানি আছে, পানির নিচে আগুন আছে। বলুন তো সুবহানাল্লাহ। এই তথ্য কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। প্রথম দিক দিয়ে বিজ্ঞান এটা বিশ্বাস করতে পারেন, এটা কিভাবে সম্ভব? আপনারা বিশ্বাস করার মতো এটা কোনো ব্যাপার? পানির উপর কখন আগুনের অস্তিত্ব থাকে? কথা বোঝেন নাই? পানির উপর আগুন থাকে, আগুনের উপর যদি পানি ঢালা হয় ওই আগুন কি আর জ্বলে? তো পানির উপর আপনি আগুন জ্বালাতে পারবেন? এটা তো অবাস্তব কথা, বিজ্ঞানের জ্ঞানে ধরে না, বিজ্ঞান বিশ্বাস করতে চাইল না। কিন্তু পরবর্তীতে সমুদ্র বিজ্ঞানী, কোন এক জনৈক বিজ্ঞানী, যার নাম মনে নাই, ওই লোকটি এই হাদিসের উপর গবেষণা করতে 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 তিনি কয়েক হাজার মাইল কিলোমিটার একটা গবেষণা চালালো। কোন একটা লৌহজাত একটা দ্রব্য সমুদ্রের ভিতরে গিয়ে তিনি গর্ত খুঁজে 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 তিনি নিচে তলদেশে প্রেরণ করতে লাগলেন। করতে 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 দেখা যায় নির্দিষ্ট একটা কিছু সময় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার লৌহজাত দ্রব্যটি পুড়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এরপর ঠিকই ক্যামেরা ফিট করে যখন এই গবেষণা করলেন, তখন দেখতে পেলেন আসলে সমুদ্রের নিচে আগুনের অস্তিত্ব আছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা এখন ইউটিউব সার্চ দিলে সুন্দরভাবে দেখতে পারবেন যে জমিনের ভিতরে আগুন লুকিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান, এত হিকমত, এত প্রজ্ঞা দান করেছেন যা দুনিয়ার দ্বিতীয় কাউকে দেওয়া হয়। যদিও অধিকাংশ তাফসীরকার বলেছেন এই আয়াত দ্বারা বক্ষ বিতরণ আয়াত উদ্দেশ্য নয়। কি উদ্দেশ্য? এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের উপরে নবুয়ত দান করেছেন। এই নবুয়তের ভার, নবুয়তের বোঝা, নবুয়তের দায়িত্ব এত কঠিন, এত মারাত্মক, এত গুরুদায়িত্ব, যা নবীজির প্রাথমিকভাবে সহ্য করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তাফসীরের মধ্যে এসেছে অনেকগুলো আয়াত, যে আয়াতগুলো যখন নবীজির উপর নাজিল হতো নবীজি ভরমাক্ত হয়ে যেত, ঘামিয়ে যেত, সহ্য করতে পারতেন না। এরপর পুরো পৃথিবীর চিত্র ভিন্ন, তার বিপরীত স্রোতে দাঁড়িয়ে নবীজি তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণী, তাওহীদের মশাল জ্বালানো, এটা নবীজির জন্য অনেক কষ্টকর ছিল। ঠিক কিনা বলেন? এই তাওহীদের বাণী, তাওহীদের দাওয়াত ছড়াতে গিয়ে
কাফের মুশরিকদের নানান যন্ত্রণা, নানান সমালোচনা, নানান নানান যন্ত্রণা নবীজিকে সহ্য করতে হয়েছে, ঠিক কিনা বলেন? এখন এই নানান সমালোচনা, নানান যন্ত্রণা, নানান কষ্ট, সমালোচনা ইত্যাদি ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করার মতো সহ্য ক্ষমতা দিয়েছেন কে? এই আয়াত দ্বারা এটাই উদ্দেশ্য যে আমি তো আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট আসুক, যত বাধা আসুক, যত নিন্দা আসুক, যত প্রতিবন্ধকতা তৈরি হোক, যত ষড়যন্ত্র আসুক, যত হুমকি আসুক, সব সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ আপনার বক্ষে দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িসরাক, হে নবী আমার, আমি আপনার উপর থেকে আপনার বোঝাকে হালকা করে দিয়েছি, আমি আপনার ভারকে অপসারণ করে দিয়েছি। আপনার উপরে নবুয়তের যে দায়িত্ব, নবুয়তের যে ভার আমি আপনাকে দিয়েছিলাম, আপনি হিমশিম খাচ্ছিলেন, কোথায় যাবেন, কি করবেন, কে পাশে থাকবেন, কে সাহায্য করবে, নানান চিন্তায় আপনি বিমুগ্ধ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ভারকে ধীরে 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 হালকা করে দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে পুরো পৃথিবীর চিত্রই তো ভিন্ন। নবীজি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বৈধ কাজ নবীজি চাহিদা উপযোগী অবস্থা অনুযায়ী যখন তিনি করতেন, কখনো কখনো এমনটা দেখা যেত সেটা অতি উত্তমের বিপরীত, উপযোগিতার বিপরীত হয়ে গেল, তখন নবীজি অত্যন্ত কষ্ট পেত, নবীজির মনটা ব্যথিত হয়ে যেত, হৃদয়ের মধ্যে আঘাত তৈরি হতো। আমি যদি এমনটি না করতাম কতই না ভালো হতো, কেন করলাম না? যেহেতু নবী উচ্চ মর্যাদার অধিকারী, যেহেতু নবীজির অনন্য মর্যাদা, নবীজির মর্যাদা অত্যধিক, এই কারণে নবীজির সামান্য সামান্য যে বিষয়গুলো অতি উত্তমের বিপরীত হয়ে যেত অথবা উপযোগিতার বাহিরে হয়ে যেত, এইটা যখন নবীজি বুঝতে পারতেন, তখন নবীজির নিকটে এটা অত্যন্ত ভার মনে হতো, নবীজি কষ্ট পেত, হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব রে, এই সকল ভার বোঝা আমি আপনার থেকে অপসারণ করে দিয়েছি। কখনো আপনাকে বলবো না যে আপনি এটা কেন করেছেন, এটা কেন হলো, এটা এরকম কেন, এটা কখনো বলবো, এই চিন্তাই আপনি করবেন না। এই ভার, এই বোঝা আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কেমন বোঝা আপনার থেকে সরিয়ে দেন। আল্লাযী আনকাযা যাহরাক, এমন বোঝা আপনার উপরে চেপেছিল যে বোঝার কারণে আনকাযা যাহরাক, আপনার পিঠ ভেঙে যাওয়ার উপক্রম হতো। কি হতো? পিঠ নুয়ে যেত, ঝুঁকে যেত। যখন একটা মানুষ তার সক্ষমতার বাহিরে কোন ভারী জিনিস মাথার উপর নেয়, তখন তার মাজা ঝুঁকে যায় কি যায়? পিঠ ঝুঁকে যায়, কুদু হয়ে যায়, নুয়ে যায়। এইরকম একটা উদাহরণ নবী দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে এত পরিমাণ বোঝা চতুর্দিক দিয়ে আপনার উপরে চেপেছিল যে মনে হচ্ছিল আপনি ঝুঁকে যাচ্ছেন, আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল, নুয়ে পড়ছিলেন। আমি তো ধীরে 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 সব সরিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কেমন? উদাহরণস্বরূপ বলা যায়, নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির চাচা নাই, নবীজির দাদা নাই, খাদিজাতুল কুবরা তিনিও নাই। মক্কাতুল মুকাররমার চতুর্পাশে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিচ্ছেন যেহেতু নবীজির আশেপাশে নবীজির পক্ষে দাঁড়ানোর মতো কেউ নাই, এটাই হচ্ছে মোক্ষম সময় নবীজিকে দুনিয়া থেকে কতল করার। বলেন না নাউজুবিল্লাহ। ষড়যন্ত্র হচ্ছে। কি হচ্ছে? ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত চলছে, কিভাবে তাকে কতল করা যায়। আল্লাহু আকবার বলেন। এইগুলো যখন নবীজি শুনতেছিলেন আর নবীজি আশেপাশে যখন কাউকে পাচ্ছিলেন না,
ঠাই খোঁজার মতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনার ভার, আপনার বোঝা, এগুলো আমি তো ধীরে 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 সরিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। একের পর এক কখন কি করতে হবে। এখন হিজরত করেন, মদিনায় যান, আপনার জন্য অনুকূল পরিবেশ বিরাজমান করতেছে। বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তলোয়ার নিয়ে এসেছিল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবীজির প্রেমে পড়ে গেল। তার পক্ষে ওই তরবারি নবীজির সাথে উঁচু করে দাঁড়াবার ক্ষমতা, সাহস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির অনুভূত করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এইরকম ধীরে 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 যে বোঝার প্রাচীর ছিল, এগুলো নবীজির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অপসারণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আমার, আমি আপনাকে এই সূরার মধ্যে তিনটা নিয়ামতের কথা বললাম। এক নম্বর নিয়ামত হলো নবুয়ত তলবের সহায়তার জন্য আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। দ্বিতীয় নম্বর, আপনার উপর থেকে আমি আল্লাহ যাবতীয় বোঝাগুলো অপসারণ করে দিয়েছি। তৃতীয় নম্বর, হাবিব আমার, আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি যা অন্য কাউকে দেই নাই। ওয়ারাফা'না, আমি উচ্চ করে দিয়েছি, সুউচ্চ করেছি, উড্ডীন করে দিয়েছি। লাকা, আপনার জন্য, যিকরাক, আপনার স্মরণ, আপনার মর্যাদা, আপনার জিকির আমি আল্লাহ সর্বোচ্চ আসনে উড্ডীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? তিনটা। এই সূরার মধ্যে তিনটা নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর নিয়ামত হলো বক্ষ প্রশস্ত করেছেন। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো বোঝাগুলো হালকা করেছেন। আর তৃতীয় নম্বর নিয়ামত হলো আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার জিকির, আপনার স্মরণ সুউচ্চ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিব আমার, এই দুনিয়ার মধ্যে আমি আপনার মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার মধ্যে যত জায়গায় আমার বান্দাগুলো আমায় স্মরণ করবে, আমার জিকির করবে, তত জায়গায় আমি আপনার স্মরণকেও নির্দিষ্ট করে দিয়েছি। যে নামাজের মধ্যে আমার নবীর দুরূদ নাই, ওই নামাজ হবে না। যে আযানের মধ্যে আমার নবী নাই, সেই আযান হবে না। যে ইকামতের মধ্যে আমার নবী নাই, সেই ইকামত হবে না। যে দোয়ার মধ্যে আমার নবীর দুরূদ নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত হুকুম আহকাম আমাদের উপর নাযিল হয়েছে, একটা হুকুম আহকাম আপনি পাবেন না যেখানে আমি আপনি নবীকে বাদ দিলে আল্লাহকে পাওয়া যায়। যাবে? যাবে? কোনো বিধান নাই, কোন জায়গায় আপনি নবীজিকে বাদ দেওয়ার সুযোগ নেই। যেখানেই আপনি যাবেন সেখানেই আল্লাহর স্মরণের সাথে সাথে নবীজির স্মরণ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এটাই বলছেন যে আমি আমার রুবুবিয়্যাত যত জায়গায় প্রশস্ত, তত জায়গায় আপনার রহমত প্রশস্ত। বলুন না সুবহানাল্লাহ। যত জায়গার জন্য আমি রব্বুল আলামিন, ততটুকু জায়গার জন্য আপনিও রহমাতুল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। এত পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাশাহুদের মধ্যে নবীজি আছে না নাই? ইবাদত, বন্দেগী, রোজা কম, হজ কম, যাকাত কম, দেখবেন প্রত্যেকটা জায়গায় নবীজির ফরজের পাশাপাশি সুন্নাত আছে না নাই? আপনি সুন্নাত আদায় না করা হলে আল্লাহ তাআলা গুনাহ করে দিবেন, শাস্তি দিবেন, আপনার ইবাদত পালন হবে না। মনে করেন আজকে জুমার নামাজ 2 রাকাত, আমরা আল্লাহকে ভালোবেসে জুমার নামাজ পড়ব 10 রাকাত। ফরজের কথা বলতেছি, ফরজ কয় রাকাত করি? 2 রাকাত। সেই জায়গায় যদি আমরা 2 রাকাত বাড়াইয়ে 4 রাকাত করি, কাজ হবে? কথা বল, কেন হবে না? আমরা তো বাড়তি করলাম, বাড়তি সিজদা দিলাম, বাড়তি রুকু করলাম, বাড়তি তেলাওয়াত করলাম, বাড়তি তাসবিহ করলাম, এটা আল্লাহ আরো খুশি হওয়ার কথা না?
কথা বল, কিন্তু কেন হবে না? কেন না হওয়ার কারণই একটা, আমার নবীজি বলেছেন জুমার নামাজ 2 রাকাত 2 রাকাতই পড়তে হবে। ইবাদত হবে কার তরিকায়? কথা বলেন, নবীজি যেটা যেভাবে বলছেন ওইভাবে করবেন, তাতেই আপনার মুক্তি। কিন্তু নবীজি যেটা বলেছেন এটা ভিন্ন কোনো কিছু যদি আপনি অতিরিক্ত করেন, সেটা যদি আল্লাহর ইবাদত হয়, ওটা আল্লাহ কবুল করে নেবেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজিকে মাইনাস করার কোনো সুযোগ আছে? নবীজির শান মান মর্যাদা আল্লাহ তাআলা উচ্চ করে দিয়েছেন, আমরা ছোটখাটো করার কোনো সুযোগ নাই। পৃথিবীর মধ্যে একদল মানুষ আছে, একদল পথভ্রষ্ট মানুষ আছে, যারা নবীজির আলোচনা শুনতে পারে না, নবীজির মর্যাদার কথা শুনতে পারে না, নবীজিকে হায়াতুন নবী মানতে তাদের খুব কষ্ট হয়। আছে না? নবীজির মিলাদ কিয়াম করতে খুব বেজার হয়। এদের লোক আছে না? আরে ভাই, আপনি বেজার হন, আপনার কপাল পোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের শান মান শরফ ইজ্জত तमाम পৃথিবী ব্যাপী বাড়িয়ে দিয়েছেন, কেউ কমাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, হাবিব আমার, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই মাআল উসরি কষ্টের সাথে, ইউসরা আরাম সুখ অচিরেই অপেক্ষা করছে। হাবিব আমার, কষ্ট নেবেন না। নবুয়তের দায়িত্ব পালন করতে আপনার কত কষ্ট হয়, আপনার কত যন্ত্রণা সহ্য করতে হয়। দুনিয়ার মধ্যে আরাম বলতে কি কোনদিন ভোগ করেন নাই? আরামের বিছানায় কোনদিন শোন নাই, ভালো খাবার কোনদিন গ্রহণ করেন নাই। দুনিয়ার মধ্যে যত কষ্ট আমি আপনাকে দিয়েছি, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ আপনার সঙ্গে থেকেই দেখতেছি। হাবিব আমার, আমি আপনাকে বলে দিচ্ছি, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সঙ্গে সুখ আছে, সুখ আছে। আপনি এখন কষ্ট করছেন, অচিরেই সুখ আপনার নিকট ধরা দিবে। ইন্না মাআল উসরি ইউসরা, আবার বলছেন, একবার আল্লাহ বলছেন, এরপর আবারও বলছেন, অবশ্যই হাবিব আমার, আপনার এই কষ্টের সঙ্গে সুখ আছে, সুখ আছে, সুখ আছে। একটু অপেক্ষা, আপনার রব্বুল আলামিন বরাদ্দ রেখেছে। আপনি যে কষ্ট করেন, এই কষ্টের কি আছে? সুখ আছে। দুনিয়ায় সুখ আছে, আখিরাতেও সুখ আছে। আছে না? নবীজির সেই কষ্টের ফল আজ এই ব্রাহ্মণকালী পর্যন্ত আছে না নাই? কোথায় নবীজি শোয়া? আল্লাহু আকবার বলেন। যখন আমরা বিমানে উঠেছি, বাংলাদেশ থেকে বিমান ওঠা মাত্রই নিচে তাকিয়ে দেখে খালি সমুদ্র আর সমুদ্র। কি দেখা যায়? সমুদ্র আর সমুদ্র। ওরে সমুদ্র, এত বিশাল সমুদ্র, কিচ্ছু নাই। কত রাষ্ট্র, কত মহাদেশ পেরিয়ে সেই সৌদি আরব ভূখণ্ড, কত মহাসাগর পেরিয়ে, সমুদ্র পেরিয়ে যেতে হয়। চিন্তা করলাম তখন, এই বিশাল দীর্ঘ পথ অতিক্রম করে কিভাবে বাংলাদেশে ইসলাম গেল? সুবহানাল্লাহ। কোনদিন ম্যাপ দেখেছেন? একটু দেখবেন মোবাইল, কত দূর, সেখান থেকে কিভাবে নবীর ইসলাম এই পর্যন্ত আসলো। আল্লাহু আকবার। এটাই তো নবীর মর্যাদা, এটাই তো নবীর সুখ, এটাই তো নবীর অনন্য মর্যাদা। ঠিক কিনা বলেন? সেই নবীজি কোথায় শুয়ে আছে, আর আমরা কোথায় বসে নবীজির জন্য পাগল, দেওয়ানা, মাতোয়ারা। ঠিক কিনা বলেন? নবীজি কোথায় শুয়ে আছে, আর আমরা কোথায় বসে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই, আকুতি মিনতি কাকুতি করি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এবং এখান থেকে আমাদের শিক্ষা, দুনিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক হয়, যদি কেউ কষ্ট করে, সেটা দুনিয়ার জন্য যদি হয়, ওই কষ্টের একটা ফল আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? যদি ধৈর্য ধারণ করে, পরিশ্রম করে, সাধনা করে, সে যদি দুনিয়াদার হয়ে থাকে, দুনিয়ায় তাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করবে, তার জন্য সুখের ব্যবস্থা করে দিবে।
পৃথিবীর মধ্যে কোনো মানুষের জীবন একরকম যায় না। সারা জীবন সুখ এরকমও যায় না, আবার সারা জীবন দুঃখ এভাবেও যায় না, ঠিক কিনা বলেন? যখন আপনার জীবনে দুঃখ আসবে তখন আপনার জন্য করণীয় হলো ধৈর্য ধারণ করতে হবে। কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। অচিরেই দেখবেন আপনার এই কালো নিশা কেটে, এই মেঘ কেটে আলো উদ্ভাসিত হয়ে আপনার জীবনকে আলোকিত করে দিবে। শর্ত হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, আস্থা, বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলেই আপনি নিশ্চয়ই কষ্টের সাথে সুখ আছে, 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 এটা মানতেই হবে। কষ্ট করে সুখ আপনি পাবেনই পাবেন, ঠিক কিনা বলেন? যদি দুনিয়ায় আল্লাহর জন্য কষ্ট করেন তাহলে আল্লাহর জন্য আল্লাহ তাআলা আপনার জন্য সুখের ব্যবস্থা করে রাখবেন দুনিয়া এবং আখিরাত। এবং কি দুনিয়ার জন্য যদি কেউ কষ্ট করে, ব্যবসা বাণিজ্য এই সেইতে, তাতেও আপনার জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ব্যবস্থা করবেন, সুখ দিবেন। সেটা স্বাভাবিক হলেও আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আর দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইদা, আর যখন ফারাগতা, আপনি ফারাগ হবেন, অবসর পাবেন, ফানসাব, তখন আপনি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান, ইবাদত করুন, মনোযোগী হন, একান্তে আপনি ইবাদত করুন। ফানসাব, এটা দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন ইবাদত করা। কি করা? ইবাদত করা। যখন আপনি অবসর পাবেন, অবসর বলতে এখানে দীর্ঘ ব্যাখ্যা আছে। দীর্ঘ কি আছে? ব্যাখ্যা আছে। নবীজি তার দায়িত্ব পালন করেন, নবুয়তের দায়িত্ব, মহা দায়িত্ব। এই দায়িত্ব পালন করে যখন আপনি একটু সাময়িক সময়ের জন্য যদি অবসর পান, কি পান, তখন আপনি আত্মনিয়োগ করবেন কোথায়? ইবাদতে। কোথায়? ইবাদতে আত্মনিয়োগ করুন। কেন? দুনিয়ার মধ্যে আপনি আপনার দায়িত্ব পালন করুন, এরপর যা চাওয়ার আল্লাহর কাছে বলুন। কার কাছে বলুন? ইবাদত করবেন আল্লাহ, আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার সব ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে যখন এই যার যার দায়িত্ব পালন আমরা করব, যখন এই অবসর সময় বলতে আমাদের সময় সুযোগ হবে, আমাদের মূল দায়িত্ব গুলো পালনের পাশাপাশি আল্লাহর ইবাদতে সর্বদা মশগুল থাকতে হবে। এমন কোন রজনী নবীজির জীবন থেকে যায় নাই যে রজনী আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদে নবীজি কাটায় নাই। নবীজির জীবন থেকে একটা দিন অতিবাহিত হয় নাই যে দিনটিতে নবীজি সারা রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকে না। যখনই সময় পেয়েছে তখনই আল্লাহর ইবাদতে তিনি মশগুল ছিলেন। এই আয়াত দ্বারা আমাদের একই শিক্ষা, আমরা যে যে কাজে ব্যস্ত থাকি না কেন, ফরজ ইবাদত এটা তো আমাদের মূল দায়িত্ব। এই ফরজ ইবাদত বন্দেগী আল্লাহর পক্ষ থেকে মূল দায়িত্ব, দিন কায়েমে সচেষ্ট থাকা, দায়িত্ব পালন করা। এই মনে করেন দিন কায়েমের জন্য জলসা, তালিম জলসা, দিনের দাওয়াত, ওয়াজ, মাহফিল, সফর, এগুলো আল্লাহর উদ্দেশ্যে যখন আমরা করব, এর ফাঁকেও যখন আমরা একটু একান্ত সময় পাবো, তখন লুটিয়ে পড়তে হবে কার কদমে? কার কদমে? আপনার ক্লান্তি, আপনার বিশ্রাম আপনি নেবেন আল্লাহর কুদরতি কদমে। বলুন না সুবহানাল্লাহ। এমনটাই তো মুমিন বান্দা হওয়া উচিত। মুমিন বান্দার বিশ্রাম কখনো বিছানায় হতে পারে না। মুমিন বান্দার আরাম কোনোদিন চেয়ারে হতে পারে না, এসিতে হতে পারে না। মুমিন বান্দা যিনি, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, তার বিশ্রাম হবে, তার আরাম হবে, তার সুখ হবে, তার শান্তি হবে তার রবের কুদরতি কদমে। সে যখন গভীর রজনীতে ক্লান্ত শ্রান্ত ঘুমন্ত চক্ষু নিয়ে জাগ্রত হয়, ওযু করে আল্লাহর দরবারে 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 10 রাকাত হোক তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবে, তখনই মনে হবে সারা দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে, আমার জীবনের একটা সুখ অনুভূত হয়েছে,
আমার অন্তরের মধ্যে প্রশান্তি এসে গেছে, কারণ আমি আমার রবকে খুশি করার জন্য একটা রাত অন্তত পক্ষে জাগ্রত হতে পেরেছি। ঠিক কিনা বলেন? এইটা হবে মুমিনের স্বাদ, এইটা হবে মুমিনের মজা, এইটা হবে মুমিনের শান্তি। ঠিক কিনা বলেন? এখন আমাদের তো ভিন্ন, আমরা তো ফরজই পড়ি না। আমরা কি বলি না? নাকি এই আয়াত দ্বারা এটা বুঝাইছে আপনি যখন ফারাক হবেন অর্থাৎ অবসর হবেন তখন আপনি নামাজ পড়েন? আমাদের জীবনে কোনোদিন অবসর আছে আর আমাদের নামাজ দরকার না, এরকমটা না। আপনার মূল দায়িত্ব ইবাদত বন্দেগী, ফরজ, দিন কায়েমের যা কিছু করার কথা সব কিছু করার পর দৌড়দৌড়ি ছুটোছুটি সফর আল্লাহর জন্য, এরপরে যখন আপনি একান্ত সময় পাবেন, ওই একান্ত সময়টুকু আপনার একা একা বা আরাম আয়েশে কাটানোর সুযোগ নাই। ওই সময়টুকু আপনি আপনার রবের ইবাদতে মশগুল হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের দরবারে আত্মনিয়োগ করেন, মনোনিবেশ করেন। বলুন না সুবহানাল্লাহ। এটা নবীজির উপর নির্দেশ, এই নির্দেশ আমাদের উপর আছে না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের ক্বাবলা যুবাকিস তার ক্বাবলা যুবাকিস।